এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি এক্সিলেন্ট শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর শহীদুল ইসলাম বারাবাতকিকে তার বক্তব্য এবং সর্বশেষ মুনাজাত পরিচালনা করার জন্য। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ ইলা ইয়াউমিল কিয়ামাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, শুকরান, তাইয়্যিবান, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা হাইয়িক, মারহাবা। আজকের এই পুরা প্রোগ্রামের ব্যাপারে আরবিতে বললাম যে সবটাই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলি আবার। এখন আর বক্তব্য নয়, তারপরেও যেহেতু ঘোষণা হলো মুনাজাতে চলে যাচ্ছি। এতক্ষণ যখন পারছি আর কয়েকটা মিনিট পারবো ইনশাআল্লাহ। শরিয়া কাউন্সিল থাকলো কেন এবং শরিয়া কাউন্সিলের কাজটা কি, এটা যদি আমি প্রশ্ন আকারে বলি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি হালাল ব্যবসা করে? চ্যালেঞ্জ করে বলবো হ্যাঁ, হালাল ব্যবসা করে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি কোনো মানুষকে ধোঁকা দেয়? না, ধোঁকা দেয় না। এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি কোনো মানুষের হক নষ্ট করে? না, হক নষ্ট করে না। আচ্ছা, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কর্ম ছাড়াই, পরিশ্রম ছাড়াই উপার্জন হয়, এরকম একটা অভিযোগ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার কাছে এসছে। যেমন অনেক দেশ থেকে ফোন এসছে, নাইজেরিয়া দিয়ে আসছে, সোমালিয়া থেকে আসছে, কানাডা থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যে শরিয়া কাউন্সিল আছে এখানে তো অনেক বেশরিয়া কাজ আছে। আমি তাদেরকে দীপ্ত কণ্ঠে একটা কথা বলেছি, যত বেশরিয়া আছে সবটাই শরিয়া ভিত্তিক করার জন্য এমডি সাহেব কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আশা রাখি যা যা বেশরিয়া আছে কোনোটা বেশরিয়া থাকবে না। এজন্যই বই লেখা হয়েছে, এর মধ্যে আপনারা জবাব পেয়ে যাবেন। পরিশ্রম ছাড়াই কি ফল নেয়? না, পরিশ্রম ছাড়া ফল হয় না। যারা এসো তাদের তুলনায় যারা স্টার কমপক্ষে 20 গুণ কাজ বেশি করতে হয়, ঠিক কিনা বলেন? অতএব এই বিষয়ে আর কথা বলবো না, ছোট্ট একটু কথা। এখন তো চলেই যাব। আল্লাহর একজন বান্দা বিবাহ করেছেন। প্রথমেই তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এসছেন। খাওয়াও ভালো হলো না, শোয়াও ভালো হলো না, খুব মনে কষ্ট। সারা রাত এপাশ ওপাশ করেছে। ফজরের আজান হলো, মসজিদে চলে গেল। মসজিদের 3 দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে। কিছু মুসল্লি জিজ্ঞেস করলেন, কি জামাই ঘোরাঘুরি করেন কেন? বললেন যে অজু করতে চাই, অজুর পানি নাই। সাথে সাথে মুসল্লিরা ডেকে বললেন, খাদেম সাহেব জলদি আসেন, অজুর পানি নিয়ে আসুন, জামাই অজু করবে, পানি দিন। পানি চলে এসছে। জামাইকে বলা হলো যে আপনি হাত পাতেন, আপনাকে অজু করায় দেওয়া হবে। জামাই বললেন, কেউ অজু করায় দিতে হবে না, আমার অজু আমি নিজেই করতে জানি। জামাইয়ের হাতে লোটা দেওয়া হলো। জামাই অজু শুরু করলেন। তো অজুতে তো একটা সিরিয়াল আছে, প্রথমে হাত ধুইতে হবে, এরপরে কুলি করতে হবে, তারপরে নাকে পানি দিতে হবে, তারপরে মুখমণ্ডল ধুইতে হবে। এই সিরিয়াল ব্রেক করে জামাই অজু করতে যেয়ে প্রথমেই ধুইছে মাথা। পৌষ মাস, প্রচণ্ড শীত, মাথায় এমন ধুইল মনে হয় গোসল করতেছে। লোকেরা অবাক নেত্রে তাকিয়ে আছে, আরে কি করে জামাই? এরপরে ধুইল পা। লোকেরা জিজ্ঞেস করলো, কি জামাই আপনি কি অজু জানেন না? বলছে, যেমন জাতের শ্বশুর বাড়ি তেমন জাতের অজু করি। ঠিক যেমন মানের আনোয়ার এইচ রয়্যাল রানা তেমন মানের এক্সিলেন্ট ওয়ার্ল্ড, যেমন মানের ডাটে পাটের কোম্পানি তেমন মানের প্রত্যেকটি প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। আমি এই কোম্পানিকে ভালোবাসতাম না, কিন্তু ত্রিফলা খেয়ে আর তুলসী জুস খেয়ে আমার পেট ভালো হওয়ার কারণে এই কোম্পানিকে ভালোবাসতেছি। আশা রাখি আপনারাও ভালোবাসবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এই অনুষ্ঠানটাকে কবুল করে নাও, এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে কবুল করে নাও।
আনোয়ার এইচ রয়্যাল রানাকে কবুল করে নাও। তার এই উদ্যমকে, সাহসকে, হিম্মতকে আরও শত শত গুণ বাড়ায় দাও। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সেলিব্রেশন যারা পেয়েছেন এবং যত ভাইরা বোনেরা দূর দূরান্ত থেকে এসছেন, যারা ফাইটার, যারা লিডার, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাস্টমার হয়ে, কনজিউমার হয়ে দেশে বিদেশে যারাই কাজ করতেছেন, আয় আল্লাহ সকলকে হালাল রিজিক উপার্জনের তৌফিক দাও। আয় আল্লাহ সকলকে স্টার হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ ইডি হওয়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন আমাদের কাজে কর্মে বরকত দাও। আমরা যেন সময় মতো নামাজ পড়তে পারি সে তৌফিক দাও। হালাল রিজিক খেতে পারি সে তৌফিক দাও। হারাম থেকে বাঁচতে পারি সে তৌফিক দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল করে নাও। প্রধানমন্ত্রী উদ্যোক্তাদেরকে ভালোবাসেন আয় আল্লাহ। আজকের প্রধান অতিথি মানিকুমুজ্জামান ভাই, তিনি সেই উদ্যোক্তার একজন বড় নায়ক হিসাবে কাজ করছেন। তাকে তুমি আরও উদ্যোক্তা হিসাবে কাজ করার তৌফিক দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যত ভাইয়েরা, যত বোনেরা দেশে বিদেশে সাহস নিয়েছি, হিম্মত নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, সকলের সিদ্ধান্ত বাস্তবায়ন করে দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কামিয়াব হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি সে তৌফিক দাও। কখন কোন সময় ডাক এসে যাবে জানি না, তখন যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।